নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের 2 আগস্ট বলেছিলাম, মনে আছে? জেল যাওয়া শুরু এ রাজ্যের বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত সরকারি অফিসারদের। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত জেলে যেতে চলেছেন 2জন WBCS অফিসার এবং 2জন অন্য ডিভিশনের অফিসার এবং তার সঙ্গে একজন কন্ট্রাকচুয়াল কর্মী। তার বিরুদ্ধে সরাসরি FIR করার নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গ ডিরেক্ট চিঠি পাঠিয়ে দেওয়া হলো এ রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্থকে। আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন তার পেশ করার আগে আপনাদের দেখাবো যে 2 আগস্ট আমি দিল্লি থেকে আমার যে সাংবাদিক বন্ধু তাদের সোর্সেই খবরটা পেয়ে আপনাদের কাছে দিয়েছিলাম। কি বলেছিলাম সেদিনকে একটু শুনুন। খবরটা জেনে নিশ্চিত হলাম যে আশঙ্কাটা করছিলাম সেটাই ঠিক, যে জাতীয় নির্বাচন কমিশন এবারে যে ড্রাস্টিক স্টেপ নিচ্ছে তাতে যারা BLO, ইআরও, এইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা OC ইলেকশন অফিসার ইনচার্জ ইলেকশন অথবা বুথ লেভেল অফিসার, যারা যদি কোনো রকম জালিয়াতি আইডেন্টিফাইড হয়, প্রাথমিক যদি প্রমাণ পেয়ে যায় ইলেকশন কমিশন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে FIR হবে এবং FIR শুধু না, জেলের ঘানি তাদের টানতে হবে। এমনই একটা নিশ্চিন্ত খবর পেলাম গতকাল দিল্লির এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে। সমস্ত ব্যাপারটা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন যেই স্ট্যান্স নিচ্ছে, যেভাবে এগিয়ে গিয়ে খেলছে, তাহলে তার আলটিমেট রেজাল্টটা কী হতে পারে। পরিষ্কারভাবে দিল্লির সাংবাদিক বন্ধু জানালেন যে এবারে যে পরিস্থিতি হচ্ছে, আমি একটু টেক্সটটা আপনাদের কাছে পড়ে শোনাই। তিনি স্যাম্পল টেস্টিং, শুধুমাত্র স্যাম্পল টেস্টিংয়ের পর্বে চেক করতে গিয়ে ধরা পড়েছিল যে বারুইপুর এবং ময়নাতে 37টা জালিয়াতি করে নাম ঢোকানো হয়েছিল, বারুইপুরে 58টা জালিয়াতি করে নাম ঢোকানো হয়েছিল, সর্বমোট 95টা জালিয়াতি করে নাম ঢোকানোর প্রেক্ষিতে আমি সেদিনকেই বলেছিলাম আমার দিল্লির থেকে যা খবর পাচ্ছি আলটিমেটলি এতে চরমতম শাস্তির দিকে ব্যাপারটা যাচ্ছে এবং FIR করে তাকে সাসপেন্ড করা হবে সরকারি চাকরি থেকে এবং তারপর তাকে জেলে পাঠানো হবে। অটোমেটিক্যালি জেলে যদি কোনো সরকারি অফিসে 24 ঘন্টা থাকে তখন স্বাভাবিকভাবে তার চাকরিতে ছেদ পড়বে এবং এটা একটা ডিজাস্টার সিচুয়েশন হবে। যারা এতদিন ধরে জালিয়াতি করেছেন তাদের কপালে তো এটা জুটবেই। এবং জাতীয় নির্বাচন কমিশন গতকাল যখন মনোজ ভার্মা ওই ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফটো সেশন করছেন, ঘাটালের বন্যা নিয়ে ফটো সেশন করছেন, ঠিক সেই সময় চিঠিটা নবান্নে ডিরেক্ট এলো। মনে রাখুন, চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল নয়, ডিরেক্ট নবান্নকে চিঠি পাঠালো জ্ঞানেশ কুমারের ডিপার্টমেন্ট, জাতীয় নির্বাচন কমিশন। আমাদের দিল্লির সোর্স আরও বেশ কিছু খবর দিয়েছে, আমি সেগুলো আপনাদের কাছে এই মুহূর্তে নিয়ে আসবো। কিন্তু তার আগে বলি কারা কারা সরাসরি কাদের বিরুদ্ধে FIR করার জন্য নির্দেশ হলো এবং তার সঙ্গে ডিসিপ্লিনারি অ্যাকশন, অর্থাৎ FIR শ্যাল বি লজড, সরাসরি ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে এবং এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি এতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। আমি একটু ওই জায়গাটা পড়ে শোনাই। In this connection, I am to state that the Chief Electoral Officer, West Bengal, has forwarded a report such and such, বারুইপুর ময়না, মানে AC number 137 বারুইপুর এবং AC number 206 ময়না ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। এবং সেখানে বলা হয়েছে, it has been reported that the said officers have not only failed to perform duty as ERO, অর্থাৎ Electoral Registration Officer, and AERO, while disposing of the application but also violated the policy of data security while sharing their login credentials of the ER database to the authorized persons. The Commission has taken serious note of the grave lapses committed by the officer, view of the provisions quoted above, and has decided the following action shall be taken against the officers with immediate effect. আমরা 2 আগস্ট আপনাদের কাছে রিপোর্টটা পেশ করেছিলাম যখন এই খবরটা ম্যাচিওর করেনি, কিন্তু এই খবরটা শেষ পর্যন্ত গতকাল ম্যাচিওর করলো। দি ফলোয়িং অফিসার্স শ্যাল বি প্লেসড আন্ডার সাসপেনশন, অর্থাৎ এই অফিসার যাদের আইডেন্টিফাই করা হয়েছে তাদের সাসপেন্ড করা হবে ফর দেয়ার ফেলিওর ইন সুপারভিশন দ্য ইলেক্টেড রিলেটেড ওয়ার্ক উইথ ইমিডিয়েট এফেক্ট। অর্থাৎ গতকাল চিঠি এসছে, গতকাল থেকেই এই অফিসাররা সাসপেনশনে চলে গেলেন। অ্যান্ড সুইটেবল ডিসিপ্লিনারি প্রসিডিংস ইনিশিয়েটেড এগেন্স্ট দেম উইদাউট এনি ডিলে, অর্থাৎ এদের বিরুদ্ধে FIR করে এদের বিরুদ্ধে কেস চালু হয়ে যাবে। আলটিমেটলি এদের জেলে যেতে হবে এবং জেলের শাস্তি সংক্রান্ত ব্যাপারেও একটা নির্দেশিকা দিয়েছেন যে কী কী কতদিন, মিনিমাম 3 মাস, 2 বছর প্লাস ফাইন এবং অন্যান্য ধারায় যা যা আছে আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করবো। কিন্তু কারা কারা শেষ পর্যন্ত সাসপেনশনের আওতায় এলেন আমি নামগুলো একটুখানি বলি। 2জন WBCS অফিসার 2012 সালের ব্যাচ, আবার বলছি 2জন WBCS অফিসার 2012 সালের ব্যাচ। একজন হচ্ছেন দেবোত্তম দত্ত চৌধুরী, WBCS এক্সিকিউটিভ, 2012 ব্যাচ। তিনি কোন পজিশনে ছিলেন? ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, মনিটরিং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, সাউথ 24 পরগনা, অর্থাৎ বারুইপুরে তিনি দায়িত্বে ছিলেন। অ্যান্ড ইলেকশন রিপ্রেজেন্টেটিভ মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অফ 137 বারুইপুর।
আরেকজন হচ্ছেন শ্রী বিপ্লব সরকার, ইনিও WBCS অফিসার, এবং মনে রাখুন 2012 মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2012 কিন্তু এরা দুজন WBCS অফিসার হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, না মাফ করবেন, শ্রী বিপ্লব সরকার WBCS এক্সিকিউটিভ 2012 ব্যাচ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স পূর্ব মেদিনীপুর অ্যান্ড ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অফ 206 ময়না আইসি। অর্থাৎ দুজন WBCS অফিসার, তাদের সাসপেন্ড করা হলো এবং সাসপেনশনের জন্য নির্দেশ দেওয়া হলো সরাসরি মনোজ পান্থকে, যিনি এ রাজ্যের চিফ সেক্রেটারি, এবং তার সঙ্গে তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বলা হলো, এবং অবভিয়াসলি তার বিরুদ্ধে FIR হবে, এবং এই FIR পর শেষ পর্যন্ত হয়তো তাদের জেলেই যেতে হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে দুজন তো ইআরও গেলেন, WBCS অফিসার, তাদের সাসপেনশন গতকাল থেকেই লাগু হয়ে গেল। এবার আরও দুজন অফিসার, সরকারি অফিসার, শেষ পর্যন্ত তাদের ব্যাপারেও নির্দেশ এলো। তারা কারা? একজন হচ্ছেন তথাগত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, MGNREGS, জয়নগরে কাজ করেন। তথাগত মণ্ডল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ইনি WBCS অফিসার সম্মত নন, ইনি অন্য কোনো ক্যাডারের অফিসার। বারুইপুর 137-এ ছিলেন তিনি অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ এই দেবোত্তম দত্ত চৌধুরীর আন্ডারে ইনি ছিলেন এইআরও হিসেবে বারুইপুরে। তাঁকেও সাসপেনশনের আওতায় নিয়ে আসা হলো। বিপ্লব সরকার ছিলেন WBCS 2012, আমি যার কথা একটু আগে বলেছিলাম, ময়নার WBCS অফিসার, ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অফিসার অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টে ছিলেন। তার সঙ্গে সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, অর্থাৎ পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে ছিলেন সুদীপ্ত দাস তমলুক ব্লকের, তিনিও কিন্তু শেষ পর্যন্ত সাসপেনশনের আওতায় গেলেন। আর একজন ডেটা এন্ট্রি অপারেটর, তিনি কন্ট্রাকচুয়াল নিশ্চিতভাবে, সুরজিৎ হালদার, তার বিরুদ্ধে FIR শ্যাল বি লজড এগেনস্ট দ্য ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। দুজন WBCS অফিসার, দুজন অন্য ক্যাটাগরি, একজন পে অ্যান্ড অ্যাকাউন্টস, একজন অন্য ক্যাটাগরির অফিসার, আর একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে কর্মীদের ডিরেক্ট FIR করা এবং এদের সাসপেনশনের আওতায় নিয়ে এসে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার জন্য নির্দেশ দিলেন কে চিফ নয়, জাতীয় নির্বাচন কমিশনার, সরাসরি এ রাজ্যের চিফ সেক্রেটারি। 5 জন, আমি দেখছিলাম এই 5 জন কজনের ক্ষেত্রে এটা হয়েছে। ময়না এবং বারুইপুর দুটো বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যেখানে স্যাম্পল টেস্টিং হয়েছে, 37 জন আর 58 জন, সব মিলিয়ে 95 জন জালিয়াতি করে নাম তুলেছিল। আমার খালি মনে হচ্ছিল এই 95 জনের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি 5 জনেরই যে মানে কেরিয়ারের ক্রাইসিসটা তৈরি হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন, এদের দিয়ে তো করিয়েছেন। আমি এবার বলি আরেকটা ইনফরমেশন, না খুব ইন্টারেস্টিং ইনফরমেশন, নন্দকুমার। আপনারা জানেন নন্দকুমারের সম্বন্ধেও কিন্তু এন্টায়ার ডেটা ডকুমেন্ট এই রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়ালের দফতর থেকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে চলে গেছে, এবং সেখানে তার লিগাল বিচার পর্ব চলছে, যে মুহূর্তে হবে ফাইনাল হবে কলকাতার নির্দেশ আসবে। নন্দকুমারে 59 জন, আর রাজারহাট গোপালপুরে সেখানে 43 জন। এরও যারা ইলেকটোরাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এদেরও কিন্তু আলটিমেটলি একটা খাঁড়ায় নামছে, আমার যতদূর খবর যা আছে। তার কারণ ইতিমধ্যে তারাও স্বীকার করেছেন এটা মনে অন্যায় হয়ে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে জাতীয় নির্বাচন কমিশন দেখবে না, সেটা এর আগের দিনও আপনাদের বলেছিলাম। দুটো বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 5 জনের প্র্যাকটিক্যালি সাসপেনশন এবং FIR হলো, আর আরও দুটো এখনও পেন্ডিং, একটা নন্দকুমার, একটা রাজারহাট গোপালপুর। কিসের ভিত্তিতে বলুন তো? স্পেশাল সামারি রিভিশন এখন হচ্ছে না, কিন্তু SIR স্পেশাল ইন্টারিম যে রিভিশনের হওয়ার কথা এখনও পর্যন্ত শুরুই হয়নি। এগুলো শুধু স্যাম্পল টেস্টিং। গত 1 বছরে যেসব নাম উঠেছে, সেই নাম ওঠার ক্ষেত্রে ঠিকঠাক পলিসি মেনটেন হয়েছে কিনা সেইটা দেখতে গিয়েই ধরা পড়লো ময়না বারুইপুর, ধরা পড়লো নন্দকুমার রাজারহাট। নন্দকুমার রাজারহাটে কতজনকে সাসপেন্ড করা হবে, কার কার বিরুদ্ধে FIR হবে, সেই রিপোর্ট এখন এসে পৌঁছয়নি। শুধুমাত্র ময়নার বারুইপুরের ক্ষেত্রে এই চিঠিটা, যে চিঠিটা আপনাদের কাছে আমি এই মুহূর্তে দেখাচ্ছি, সেই চিঠিটা এসে পৌঁছেছে। আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটু ভালো করে ভাবার চেষ্টা করুন। আমি বলছি আলটিমেটলি যেটা হচ্ছে, এ রাজ্যের বহু সরকারি অফিসার কিন্তু সাসপেনশনের আওতায় আসছেন। আপনি হয়তো বলতে পারেন যে শোনবাবু আপনি প্যানিক করছেন। না, আমি দিল্লির থেকে যা খবর সংগ্রহ করছি, আমার সেটা অ্যাসেসমেন্ট। এবার এই অ্যাসেসমেন্ট ঠিক কি ভুল সেটা ভবিষ্যতে প্রমাণিত হবে। 2 আগস্ট আপনাদের কাছে আমি বলেছিলাম যে বহু সরকারি অফিসার জেল যাত্রা প্রায় পাকা হয়ে যাচ্ছে, সেটাই মিলে গেল গতকালের চিঠির ভিত্তিতে। গতকালের যে চিঠিটা মারাত্মক চিঠি, আমি বলছি দুটো বিধানসভা নির্বাচন ক্ষেত্রে 95 জন জালিয়াতি করে নাম তোলার ক্ষেত্রে 5 জনের চাকরির সার্ভিস ক্যারিয়ারের ক্রাইসিস শুরু হয়ে গেল। এবার বাকি রয়েছে যে নন্দকুমার রাজারহাট, সেটা দুটো মিলিয়ে আছে 105 জন এর জালিয়াতি করে স্যাম্পল টেস্টিংয়ে ধরা পড়েছে। এদের ঠিকঠাক কাগজপত্র না দিয়ে এদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয়েছে। এবার তাদের জন্য কতজন অফিসারের কী চাকরি সাসপেনশন হবে বা কাকে জেলে যেতে হবে সেটা তো পরবর্তীকালে জানা যাবে, কিন্তু সিচুয়েশন যা
সেখানেও একই ঘটনা ঘটতে চলেছে। এইখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের নোট করিয়ে দিই। যখন প্রাইমারিলি স্যাম্পল টেস্টিং করতে গিয়ে এটা জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার ধরতে পারলেন, সঙ্গে সঙ্গে চিফ ইলেকট্রাল অফিসার মনোজ কুমার আগরওয়াল, যিনি আইএস অফিসার, যা 2026 জুন মাসে যার মানে সার্ভিস ক্যারিয়ারটা শেষ হচ্ছে, সেই মানুষটি এই মুহূর্তে এ রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার। তাঁকে নির্দেশ দিয়েছেন সাম্প্রতিককালে, আপনাদের যদি মনে থাকে আমি সেটা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করে বলেছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গায় টিম অফ অফিসার্স তৈরি করতে, এবং সেই টিম অফ অফিসাররা ইনভেস্টিগেট করে দেখুন এইভাবে গত 1 বছরে যেসব নাম তোলা হয়েছে তাদের মধ্যে কোথায় কোথায় জালিয়াতি থাকতে পারে। আমার কাছে যা খবর শেষ পর্যন্ত বিভিন্ন সাংবাদিকদের সোর্সই, আমার তো সরকারি অফিসের ভেতরে কোনো অফিসারের কথা আমি কোট করবো, কিন্তু সাংবাদিকদের সূত্র ধরে যা খবর, এই অ্যানোমালি কিন্তু বৃহৎ সংখ্যায় পশ্চিমবঙ্গে হয়েছে এবং বহু সরকারি অফিসার কিন্তু শেষ পর্যন্ত এই জালের মধ্যে ধরা পড়তে চলেছে। এখন সেটা জালের মধ্যে ধরা পড়ে যাবেন কি না এত গ্যারেন্টি দিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু অ্যাসেসমেন্ট করা হচ্ছে যে বহু সরকারি অফিসার। এবার এই সরকারি অফিসার কি জ্ঞানত এই জালিয়াতিটা করেছেন, কনসিয়াসলি জালিয়াতি করেছেন? আমার নিজের একটা ধারণা আছে এরা আন্ডার পলিটিক্যাল ফোর্সের কাছে সাকাম করেছেন। অর্থাৎ এদের তো ভয়ে দেখিয়ে রাখেন না, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই আমাদের আন্ডারে কাজ করেন, এই পরেও ইলেকশন কমিশন চলে গেলে আমাদের আন্ডারে কাজ করবেন, এই যে ভয়টা, এই ভয়ের ফলেই তো আলটিমেটলি ধরুন এই দেবোত্তম দত্ত চৌধুরী WBCS অফিসার 2012, বিপ্লব সরকার WBCS অফিসার 2012, যাদের সাসপেনশনের আওতায় চলে গেলেন গতকাল থেকে, কিংবা তথাগত মণ্ডল, সুদীপ্ত দাস, যারা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এবং অন্য ক্যাডারের অফিসার, তারাও যে সাসপেনশনের আওতায় চলে গেলেন, কিংবা সরাসরি ডেটা এন্ট্রি অফিসার অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে যে ডাইরেক্ট FIRটা হয়ে গেল এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস শুরু হয়ে গেল। ফলত আলটিমেটলি এরা কিন্তু ভেবেছিল জাতীয় নির্বাচন কমিশন 1947 থেকে যেভাবে চলেছে এবারও তাইভাবে চলবে, আমাদের কিছু হবে না, কারণ আমরা তো আলটিমেটলি তৃণমূল কংগ্রেস সরকারের আন্ডারে কাজ করি, চোরেদের সরকারের আন্ডারে কাজ করি, ফলে এইসব চৌর্যবৃত্তি ওটা তো অ্যাকসেপ্ট করতে হবে, তারা তো চাকরিতে টিকে থাকতে পারবো না। সত্যি কথা বলতে এদের জন্য মায়া দয়া হচ্ছে, বিশেষ করে অন্য কিছু না। আপনারা হয়তো বলবেন কী সম্ভব আপনি চোরেদের জন্য মায়া দয়া করছেন কেন? না, বলছি এই কারণে যে এরা কেন তো কোনোদিন ভাবতে পারেননি জাতীয় নির্বাচন কমিশনে এত ড্রাস্টিক স্টেপটা নেবেন। আমার স্থির বিশ্বাস গত 2 মাস আগে এরা বুঝতে পারেনি, কিন্তু এই যে র্যাডিক্যাল ডেভেলপমেন্ট যে একদম ছাঁকনি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন অফিসারদেরও পরিষ্কার করার চেষ্টা করছেন, দিস এ ক্লিয়ার মেসেজ টু 5টা করে 7টা ক্যাটেগরিকে। ওসি ইলেকশন নিচে লেভেলে আছেন, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তারপরে আছেন, তার উপরে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তিনি আছেন, তার উপরে ধরুন BDO, SDO, DM, বিভিন্ন সরকারি অফিসারের ক্যাডার আছেন। এদের কাছেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এটা দিল, মেসেজটা দিয়ে দিল গতকালের যে মেল সরাসরি নির্বাচন কমিশনের কাছে, মানে এই চিফ সেক্রেটারি মনোজ পান্তের কাছে এসে পৌঁছেছে যে তোমরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। এই মেসেজটা দেওয়ার দরকার ছিল যে এই স্পেশাল রিভিশন যে মুহূর্তে শুরু হবে ঠিক তার আগে এই মেসেজটা দেওয়া। অর্থাৎ এখন যারা BLO হিসেবে কাজ করবে তাদের মনে একটা চিন্তা থাকবে যে আমি যদি তৃণমূল কংগ্রেসের নেতার কথায় কাজ করি আমার চাকরি গেলে কিন্তু ইনি বাঁচাতে পারবেন না। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছলো, একটু ভালো করে ভেবে দেখবেন। প্রথম রাতেই বেড়াল মারার কাজটা কিন্তু জ্ঞানেশ কুমার করে দিলাম, দ্যাট ইজ রিকোয়ার্ড, এই পশ্চিমবঙ্গের জন্য সেটা রিকোয়ার্ড। আমি গতকালের চিঠির সিনপসিসটা আমি আপনাদের কাছে একটু কয়েকটা পয়েন্ট পড়ে শোনাবো। একদম জাতীয় নির্বাচন কমিশন সরাসরি প্র্যাকটিক্যালি এ রাজ্যের চিফ সেক্রেটারিকে বার্তা দিয়ে দিলেন, কঠোরতম বার্তা, যেখানে বলছেন আই এম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট আন্ডার সেকশন 13B of Representation of People's Act 1950, an electoral registration officer is a statutory authority for preparation and revision of electoral laws. Electoral registration officer কিন্তু statutory authority, তোমার আন্ডারে চাকরি করছে না। তুমি যদি, তোমাকে বলছি, নির্দেশ দিচ্ছি। এর পরে পয়েন্টটা বলছেন খুব ইন্টারেস্টিং, 2 নম্বর পয়েন্টটা, যেটা বলা হচ্ছে সেকশন 13CC of the Representation of the People's Act 1950 further states that the Chief Electoral Officer, District Election Officer of the DM, Electoral Registration Officer, Assistant Electoral Registration Officer and any other officer or staff shall be employed in connection with the preparation, revision and correction of the electoral rolls, and the conduct of all elections shall be deemed to be on deputation to the Election Commission of the period. যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়েছিল না আমাদের আন্ডারে কাজ করে না, এখন ইলেকশন কমিশনের আন্ডারে ডেপুটেশনে চলে গেছে। ফলত ইলেকশন কমিশন এখন যেখানে দেখবেন জালিয়াতি তাদের কিন্তু জেলে পাঠাবেন, সাসপেন্ড করার নির্দেশ দেবেন এবং FIR করার নির্দেশ দেবেন। 3 নম্বর পয়েন্টটা আরও ইন্টারেস্টিং,
সরাসরি ফার্দার আই এম অলসো টু ড্র ইউর কাইন্ড attention to subsection of section 32 which inter alia states that if any electoral registration officer, assistant electoral registration officer or other person required by or under this act to perform any official duty in connection with the preparation, revision, correction of an electoral roll or the inclusion of the exclusion of any entry in or form that roll is without reasonable cause guilty of any act or omission in breach of such official duty, he shall be, ভালো করে নোট করুন, he shall be punishable with imprisonment, he shall be punishable with imprisonment and fine আরো ডট ডট করে আরো লেখা। অর্থাৎ মনোজ পান্থকে দেওয়া মানে হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, এরা আমার আন্ডারে কাজ করে আর কোনো রকম জালিয়াতি করলে এদের কিন্তু জেল থেকে জরিমানা আমরা সব করব। In this connection, I am to state that the Chief Electoral Officer, West Bengal, has forwarded a copy কি পাঠিয়েছেন এই ময়না সংক্রান্ত, বারুইপুর সংক্রান্ত, সেটা ডিটেলস বলে বলছেন এদের ইমিডিয়েটলি সাসপেন্ড করুন। আমি আজকে এই প্রতিবেদনে এটা কেন দেখালাম, তার কারণটা হচ্ছে খুব পরিষ্কার। সেটা হচ্ছে আমরা 2 আগস্ট বলেছিলাম, আমার দিল্লির সাংবাদিক বন্ধুরা বলছেন যে সময় আপনি নিশ্চিন্ত থাকুন, এবার কিন্তু বহু অফিসার জেলে যাবে। 53 না 56 জন বিহারে ইতিমধ্যে জেলে গেছেন। খেয়াল করুন, নীতিশ কুমার সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে বিজেপির সমর্থনে শাসন, সে তা সত্ত্বেও সেখানকার সরকারি অফিসাররা জেলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে একটা জালিয়াতির স্বর্গরাজ্য, চাকরি বিক্রি থেকে শুরু করে চাল ডাল ত্রিপল যা পারেন মমতার প্রশাসন চুরি করে, আর এই অফিসারদের তাদের ব্যবহার করেন বিভিন্ন স্কেলে। গতকাল দেখেছেন না কুচবিহারে জ্যোতির্ময় ভট্টাচার্য এসপিকে ব্যবহার করে কীভাবে শুভেন্দুকে আক্রমণ করেছেন, দেখেছেন আপনারা? আমি সেটা নিয়েও প্রতিবেদন করেছি, কিন্তু আমার আজকে এখানে মনে হলো যে সরকারি অফিসার, WBCS অফিসার, পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এবার নিচের লেভেলে যারা BLO হিসেবে অ্যাপয়েন্টেড হচ্ছে, বিভিন্ন স্কুল টিচার, বিভিন্ন ICDS কর্মী, বিভিন্ন ধরনের ক্যাজুয়াল কর্মচারী, কেউ কিন্তু বাঁচবেন না যদি জালিয়াতি করে। না, জালিয়াতি না করলে বহাল তবিয়তে কাজ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একটা ভার্চুয়াল মিটিং করেছেন, বলেছেন যে বাড়ি বাড়ি যাবেন, বিরোধীরা কিছু কারসাজি করছেন কিনা নজর রাখবেন। ঠিক, বিরোধীরা কারসাজি করছে নজর রাখুন, কিন্তু অসুবিধা নেই। কিন্তু এই যে ময়না থেকে শুরু করে বারুইপুর, নন্দকুমার থেকে রাজারহাট স্যাম্পল টেস্টিং করতে গিয়ে ধরা পড়লো, প্রথম দফায় 95, তারপরে দফায় 105, এই জালিয়াতিটা কে করেছিল? আমি বলছি সারা পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলে প্রচুর জালিয়াতি হয়েছে। আমিও বেশ কিছু তথ্য পাচ্ছি। আমি জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি লিখিতভাবে মেল করে সিদ্ধান্ত নিয়েছি, সব পাঠিয়ে দেবো। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের দপ্তরে পাঠাবেন, সঠিক তথ্য পাঠাবেন, ডকুমেন্টটা দিয়ে পাঠাবেন, আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে আপনার বক্তব্যটা ফরওয়ার্ড করে দেবো, আপনার অসুবিধা থাকলে। কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কিন্তু ওই বিহারে 53 না 56 জন গ্রেফতারি এতে আওতায় গেছে না, এই পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে আমার নিজের ধারণাটা 100-র ওপর চলে যাবে। হয়তো অতি আশা করছি, কিন্তু ঈশ্বর করুন না যান, কেন সমস্ত সরকারি অফিসার যথাযথভাবে কাজ করেছেন, এটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে। কিন্তু এবার বিশ্বাস করার জায়গায় এই সরকারটা নিয়ে, একটা প্রতারক, একটা চোর সরকার, সমস্ত কিছু জীবনের চুরি করে, ডিএর টাকা চুরি করে, স্কুলের শিক্ষকদের চাকরি চুরি করে, পাবলিক সার্ভিস কমিশনে সাদা খাতা জমা দিয়ে চাকরির ব্যবস্থা করে, গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে পেরেছে ছবল মেরেছে, রেশনের চাল চুরি করেছে, ত্রাণের ত্রিপল চুরি করেছে, সমস্ত দফতরের সমস্ত চাকরির জালিয়াতি করেছে, চুরি করেছে। সেই সরকারের ছাড় পাওয়া উচিত না। তার সরকারি অফিসার, তিনি WBCS অফিসার হন, তিনি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হন। ভালো লাগছে বলুন তো? আমি ভাবছিলাম যে 5টি পরিবারকে কালকে সাসপেনশনের আওতায় ডিরেক্ট, একজন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মচারী, 4 জনকে ডাইরেক্ট সাসপেন্ড করে আলটিমেটলি কী হলো, তারা সরকারি অফিসে তাদের কর্মজীবনে ছেদ পড়লো। এবার তারপরে এখানে আর কিছু জাতীয় নির্বাচন কমিশনের এগেনস্টে করতে গেলে, জাতীয় নির্বাচন কমিশন খুব স্ট্রং বডি দিল্লিতে রয়েছে, তারা এই যে অভিযোগগুলো চিফ ইলেকটোরাল অফিসের মারফতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে যাচ্ছে, তারা কিন্তু লিগাল সেল পুরো ভেরিফিকেশন করছে যে কি শাস্তি দিলে বেরোনোর কোনো জায়গা আছে। খুব কনফার্ম হয়েছেন তবেই না ময়না এবং বারুইপুরে একদম সাসপেনশনের অর্ডার দিলেন 5 জনের। এবার ঘটনাটা হচ্ছে সামনে রয়েছে নন্দকুমার, রাজারহাট, হয়তো কাল পরশুই চিঠি এসে যাবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো শুধু এইটুকু কথা বলে, সতর্ক হয়ে যান BLOরা, সতর্ক হয়ে যান OC ইলেকশনরা, সতর্ক হয়ে যান অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা, সতর্ক হয়ে যান ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা, BDO, DM, SDO, সবাই সতর্ক হয়ে যান। কিন্তু লোকটার নাম কিন্তু গণেশ কুমার, পিকচার আবি বাকি হ্যায়, মানে আমি বলছি ইয়ে তো ট্রেলার হ্যায়। কেউ বলছেন, আমারও সেটা মনে হয়েছে যে সবে শুরুতেই ঘা মেরে দিলেন জাতীয় নির্বাচন কমিশন, এবং আলটিমেটলি মেসেজটা দেওয়া হলো প্রত্যেক লেভেলে যেখানে জালিয়াতি করবেন শটান জেল। ভালো লাগবে তো? যারা শুনলেন এই প্রতিবেদন, নিজেকে প্রশ্ন করবেন, নিজের স্ত্রী, পুত্র, কন্যা, সংসার, পরিবারের কথা ভাববেন, কোনো জালিয়াতিতে অংশগ্রহণ করবেন না, মাথা উঁচু করে কাজটা করবেন,
সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আশেপাশে যেই থাকুন না কেন, গো বাই দ্য ল, দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। জাতীয় নির্বাচন কমিশন গতকাল প্র্যাকটিক্যালি রাজ্য সরকারের কানটা মূলে মেসেজটা পাঠিয়ে দিল। যখন ফটো সেশন চলছিল বন্যা পীড়িত ঘাটালের মানুষের সামনে, ঠিক সেই সময় এই পত্রবান নবান্নকে আঘাত করল।